অক্ষয় তৃতীয়া 2024 কবে? গৃহপ্রবেশ, অন্নপ্রাশন, শ্রাদ্ধ তর্পণ কিংবা যে কোনো শুভ কাজের জন্য বছরের সবচেয়ে শুভ দিন হচ্ছে এই অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়ার 21টি অবাক করা মাহাত্ম্য। এই দিনে আপনারা কি কি করবেন? সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, অক্ষয় তৃতীয়া তিথিটি আসন্ন। ছোট্ট একটি ভিডিও, আপনারা সকলেই মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বছরের 4টি দিন অত্যন্ত শুভ। সেই দিনগুলো হচ্ছে বৈশাখ মাসের প্রথম দিন, কার্তিক মাসের প্রথম দিন, বিজয়া দশমী ও অক্ষয় তৃতীয়া। এই মহিমান্বিত দিনে যা করবেন তাই অক্ষয় হয়ে থাকবে। তাই এই দিনে বিশেষ কিছু কাজ করলে আপনি ভগবানের অনেক অনেক কৃপা লাভ করবেন। 10ই মে শুক্রবার 2024। 1 নং মাহাত্ম্য। এই দিনে পিতৃপুরুষের শ্রাদ্ধ করলে, তর্পণ করলে, প্রাতঃস্নান করলে, ভগবানের হোম, বৈষ্ণবদের দান করলে তাকে আর নরকে যেতে হয় না। 2 নং মাহাত্ম্য। পদ্মপুরাণে বরাহ ধরণী সংবাদে বলা হয়েছে, অক্ষয় তৃতীয়ার দিন বেদ ধর্ম প্রবর্তিত হয়। তাই এই দিনটি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। এই দিনটি ভগবানের অত্যন্ত প্রিয়। 3 নং মাহাত্ম্য। এই দিনে ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার ভগবান পরশুরাম এই জগতে আবির্ভূত হন। তাই অক্ষয় তৃতীয়াকে পরশুরাম জয়ন্তীও বলা হয়। 4 নং মাহাত্ম্য। রাজা ভগীরথের মাধ্যমে মা গঙ্গা অক্ষয় তৃতীয়ার এই দিনে এই জগতে অবতরণ করেন। তাই আপনারা এই তিথিতে গঙ্গা স্নান করতে চেষ্টা করবেন। যারা সরাসরি গঙ্গায় গিয়ে স্নান করতে পারবেন না, তারা আপনাদের নির্দিষ্ট স্নানাগারে 3 বার গঙ্গা উচ্চারণ করার মাধ্যমে জল ছিটিয়ে গঙ্গা স্নান করে নেবেন। 5 নং। অক্ষয় তৃতীয়ার এই তিথিতে মহর্ষি ব্যাসদেব গণেশের মাধ্যমে মহাভারত রচনা করেন। 6 নং মাহাত্ম্য। এই দিনে মা পার্বতী অন্নপূর্ণার রূপ ধারণ করে শিবজিকে ভিক্ষা দিয়েছিলেন। 7 নং মাহাত্ম্য। সূর্যদেব পঞ্চপাণ্ডবদের অক্ষয় পাত্র দান করেছিলেন অক্ষয় তৃতীয়ার এই তিথিতে। সেই অক্ষয় পাত্র কখনো অন্ন ফুরাবে না যতক্ষণ না পর্যন্ত দ্রৌপদীর আহার না হবে। 8 নং মাহাত্ম্য। অক্ষয় তৃতীয়ার এই তিথিতে কলিযুগের 4 ধামের অন্যতম বদ্রীনাথের মূল গেট খুলে দেওয়া হয়। উল্লেখ্য, একটি অক্ষয় প্রদীপ জ্বালিয়ে এই গেটটি 6 মাস পূর্বে বন্ধ করে দেওয়া হয়েছিল। তো 6 মাস পর যখন খুলল, দেখা গেল প্রদীপটি এখনও প্রজ্বলিত হচ্ছে। 9 নং মাহাত্ম্য। অক্ষয় তৃতীয়ার দিন হতে শ্রী পুরী ধামের প্রভু জগন্নাথ দেবের রথযাত্রার জন্য রথ তৈরির কার্যক্রম শুরু হয়। 10 নং মাহাত্ম্য। অক্ষয় তৃতীয়ার দিন থেকে ভগবানের 21 দিন ব্যাপী চন্দনযাত্রা উৎসবের শুভ আরম্ভ হয়। 11 নং মাহাত্ম্য। এই দিনে ভক্ত সুদামা ভগবান শ্রীকৃষ্ণের সাথে দেখা করার জন্য দ্বারকায় আসেন এবং ভগবান শ্রীকৃষ্ণ সুদামার প্রেমে প্রীত হয়ে নিজের চোখের অশ্রু দ্বারা সুদামার চরণ অভিষেক করান। 12 নং মাহাত্ম্য। বৃন্দাবনে ভগবান বাঁকে বিহারীর চরণ দর্শন লাভ হয় শুধুমাত্র অক্ষয় তৃতীয়ার এই তিথিতে। 13 নং মাহাত্ম্য। দুঃশাসন অক্ষয় তৃতীয়ার এই তিথিতে দ্রৌপদীর বস্ত্র হরণ করতে চেষ্টা করেন। ভগবান শ্রীকৃষ্ণ টনে টনে কাপড় প্রদান করে দ্রৌপদীকে বস্ত্র হরণের হাত থেকে রক্ষা করেন। 14 নং মাহাত্ম্য। এই অক্ষয় তৃতীয়ার তিথিটি দানের জন্য অত্যন্ত বেশি মাহাত্ম্যপূর্ণ। এই তিথিতে সামান্য দান করলেও তা অক্ষয় হয়ে থাকে। বিশেষ করে আপনারা এই তিথিতে গীতা দান করতে চেষ্টা করুন। 15 নং মাহাত্ম্য। ভগবান সত্যযুগের সূচনা করেছিলেন এই অক্ষয় তৃতীয়ার এই তিথিতে। মৎস্য পুরাণ। ভগবান ত্রেতা যুগেরও সূচনা করেছিলেন অক্ষয় তৃতীয়ার এই তিথিতে। 16 নং মাহাত্ম্য। ভগবান শ্রীহরি জপ শস্য সৃষ্টি করেছিলেন অক্ষয় তৃতীয়ার এই তিথিতে। তাই এই দিনে আপনারা ভগবানকে জপ নিবেদন করতে পারেন, ব্রাহ্মণ বৈষ্ণবদের জপ দান করতে পারেন। 17 নং মাহাত্ম্য। এই দিনে ধনপতি কুবের মহাদেবের নিকট হতে প্রার্থনা করে স্বর্গের কোষাধ্যক্ষ পদ লাভ করেছিলেন। 18 নং মাহাত্ম্য। দীর্ঘ 6 মাস পর গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদারনাথ ও বদ্রীনাথের দ্বার খুলে দেওয়া হয় এই তিথিতে।
উল্লেখ্য ভাতৃদ্বিতীয়ার দিন এই দ্বার বন্ধ করে দেওয়া হয়েছিল। 19 নং মাহাত্ম্য। ভগবান মানসী গঙ্গায় সখাগণ এবং গোপিকাগণ সহ নৌবিহার করেছিলেন অক্ষয় তৃতীয়ার এই তিথিতে। মাহাত্ম্য। দক্ষিণ ভারতের বিশাখাপত্তমে ভগবান জিও নরসিংহ মন্দির রয়েছে। ভগবানের এই বিগ্রহটি সারা বছরে প্রায় 48 কেজি চন্দনে আবৃত থাকে। অক্ষয় তৃতীয়ার এই তিথিতে ভগবানের এই বিগ্রহ হতে চন্দন তুলে নেওয়া হয় এবং চন্দন ছাড়া দর্শন দেওয়া হয়। 21 নং মাহাত্ম্য। পুরীধামে ভগবান জগন্নাথ দেবের চন্দনযাত্রা উৎসব শুরু হয় এই তিথিতে। বহু বছর পূর্বে রাজা ইন্দ্রদ্যুম্নকে ভগবান জগন্নাথ দেব স্বপ্নে আদেশ দেন, ইন্দ্রদ্যুম্ন যাও, মলয় পর্বতে গিয়ে মলয় চন্দন নিয়ে আসো এবং আমার শ্রী অঙ্গে লেপন করে আমার অঙ্গে শীতলতা প্রদান করো। এই তিথিতে বহু বছর পূর্বে ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত শ্রী চৈতন্য মহাপ্রভুর পরম গুরুদেব শ্রীল মাধবেন্দ্র পুরীপাদকে গোপাল স্বপ্নে আদেশ দেন, হে মাধবেন্দ্র পুরী যাও, পুরীধামে মলয় পর্বতে গিয়ে মলয় চন্দন নিয়ে আসো এবং আমার শ্রী অঙ্গে লেপন করে আমার অঙ্গে শীতলতা প্রদান করো। অক্ষয় তৃতীয়ার এই তিথিতে বেশি বেশি করে ভগবত কর্ম সম্পাদন করুন, দান করুন, বৈষ্ণব সেবা দিতে চেষ্টা করুন। হরে কৃষ্ণ। ভিডিওটি শেয়ার করে আপনাদের প্রিয়জনকে জানতে সাহায্য করুন। হরে কৃষ্ণ।